ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। এখন আমি তোমাদের কম্পাসের সাহায্যে 70 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করা যায় সেই প্রক্রিয়া খুব সহজে খুব স্বল্প সময়ে খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা একেবারেই খুব সহজে অঙ্কনটা করতে পারবে। খুব সহজ একটি অঙ্কন। আর অঙ্কন প্রক্রিয়াটি তোমাদের জন্য আমি দেখো কীভাবে আঁকি। আমি আগে ইচ্ছে মতো একটি রেখাংশ নিলাম, ঠিক আছে। এটাকে আমরা মনে করি এ বি একটি রেখাংশ। এই এ বি রেখার এ বিন্দুকে কেন্দ্র করে ইচ্ছে মতো ব্যাসার্ধ নিয়ে আগে আমি একটি বৃত্তচাপ আঁকলাম। সেই বৃত্তচাপের এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ, এখানে কেন্দ্র করে আবার আরও একটি বৃত্তচাপ, অতঃপর এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ, এই বিন্দুকে কেন্দ্র করে এখানে আরও একটি বৃত্তচাপ। তাহলে এই সোজা যদি কোনো আমরা রেখা টানি, সেই রেখাটি কত ডিগ্রি হবে সেটা কিন্তু তোমাদের সবারই জানা, কারণ এটি হবে একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখন আমাদের এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমার যদিও দরকার নেই, তারপরেও এটি আমাদের আঁকতে হবে। এ কারণেই এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা একটা বিন্দু পাবো। এই বিন্দুটা আমার, এই বিন্দুটা জরুরি, এই বিন্দুটা লাগবে। অর্থাৎ ওই বিন্দুর সাথে আমরা ওই বিন্দুকে কেন্দ্র করে আমরা আরেকটি রেখা টানব। এখন এই করসপন্ডিং পয়েন্টকে কেন্দ্র করে আমরা এখানে একটি বৃত্তচাপ আঁকলাম। অতঃপর আমরা এখানে যে বিন্দুটা পেলাম, ওই এখান থেকে এই পুরাটার দূরত্ব দেখো, এই বিন্দুর দূরত্ব কতটুকু, সেই দূরত্বটাকে আমরা নিলাম। নিয়ে আমরা কি করব, এই বিন্দুকে কেন্দ্র করে ঠিক এখান থেকে এই পর্যন্ত যে ব্যাসার্ধ ছিল সেই ব্যাসার্ধ নিয়ে আমরা এই বিন্দুকে কেন্দ্র করে এখানে একটি বৃত্তচাপ এঁকে দিলাম। তাহলে এখানে যে করসপন্ডিং পয়েন্ট আমরা পেয়ে গেলাম, এই পয়েন্টের সাথে আমরা এই বিন্দুটাকে যোগ করে দেব। তাহলে এই বিন্দুটাকে যোগ করলে যে রেখাটি হলো, এই রেখার মাধ্যমে আমাদের অঙ্কিত হয়ে গেল একটি 70 ডিগ্রি কোণ। তাহলে 70 ডিগ্রি কোণ কীভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা খুব সহজে একেবারেই অল্প সময়ে খুব সুন্দর করে শিখে গেলাম, ঠিক আছে। তাহলে এটি হয়ে গেল আমাদের 70 ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আমাদের ধারাবাহিকতাগুলো আমি দেখিয়ে দিই। এ বিন্দু থেকে বি একটি রেখা নিলাম, তারপর আমরা এখানে পেয়ে গেলাম সি বিন্দু, সি থেকে এখানে কাট করলাম ডি বিন্দু, ডি থেকে আমরা ই বিন্দু কাট করলাম। এবার ডি আর ই এই দুইয়ের সম্মিলনে অর্থাৎ ডিকে কেন্দ্র করে এবং ইকে কেন্দ্র করে দুইটাকে মিলে আমরা পেয়ে গেলাম একটা এফ বিন্দু। এফটাকে যখন আমরা যোগ করলাম, যোগ করে এখানে আমরা একটা জি বিন্দু পেয়ে গেলাম, ঠিক আছে। এই এফকে কেন্দ্র করে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আর সিজি এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। সেই বৃত্তচাপ দুটি পরস্পরকে জি এইচ বিন্দুতে ছেদ করলাম। তাহলে এইচ এ বি এটি হলো আমাদের কত ডিগ্রি কোণ, 70 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানেই হয়ে গেল আমাদের 70 ডিগ্রি অ্যাঙ্গেল। এটাকে আমরা একটু লিখেও দিতে পারি। এখানে কি অ্যাঙ্গেল এইচ এ বি, এইচ এ বি সমান সমান 70 ডিগ্রি। তাহলে কত সহজে আমাদের দেখো, কত সহজে আমরা একবারই 70 ডিগ্রি অ্যাঙ্গেলটা এঁকে ফেললাম একদমই খুব সহজভাবে। অঙ্কন প্রক্রিয়া কিন্তু খুবই সহজ। তোমরা একটু মনোযোগী হলে অঙ্কনগুলো কিন্তু কোনো কঠিনই না, সুন্দর মতো তোমরা আঁকতে পারবে। যাই হোক, আজ এ পর্যন্তই। তোমাদের আবার নতুন কিছু নিয়ে, নতুন কোনো কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত বা যে কোনো একটি অপশন নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। ধন্যবাদ সকলকে।